তবে আজ বড় আশায় বুকু বেঁধে বসেছি, যার নামটা যে কথাটা বলেছি যে অভিশাপ আশীর্বাদ হয় আর আশীর্বাদও অভিশাপ হয়। কেমন আশীর্বাদ অভিশাপ হয়? প্রাকৃতিক জগতের মধ্যে আর অভিশাপ আশীর্বাদ হয়। যদি কোনো বাচ্চা ছেলে একটু দুষ্টামি করেছে, মা বাবার সাথে দুষ্টামি করার সাথে মা বলছে কিংবা বাবা বলেছে, কে তুই আমার সম্মুখ থেকে সরে যায়, তোর মুখ যেন দেখি না, তুই মরতে পারিস না। ছেলেটা পথের পাশে গিয়ে মনোদুঃখে কাঁদছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আমাকে বাবা বলল মরে যেতে, আমার দেহে প্রাণে রেখে আর লাভ কি? যে বাবা আমাকে এত ভালোবাসে সে আমাকে মরে যেতে বলল। কাঁদছে। পাশের গ্রামের কিংবা পাশের বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ লোক যখন পাশ দিয়ে যাচ্ছে, বলছে, খোকা তুমি কাঁদছো কেন? বলছে, জানো দাদু, আমি কাঁদবো না, বাবা আমার মুখ দেখতে চায়নি, বাবা বলছে তুই মরে যা। আমি সেই বেদনা নিয়ে কাঁদছি, আমি আর এ মুখ কাউকে দেখাবো না। ওই দাদু ভাই বলছে, খোকা, আরে মা বাবা যদি মরতে বলে না তাহলে আরো আয়ু বৃদ্ধি পায়, ওটা মৃত্যুর কারণ নয়। মা বাবা তোকে মরতে বলেনি, এটা আশীর্বাদ দিয়েছে, এটা মৃত্যুর কারণ নয়, এটা অভিশাপ নয়। তুই গৃহে চলে যা, চল আমি নিয়ে যাই। কি বলে না বাবা? বলে কি না? তাহলে দিল কি? অভিশাপ হয়ে গেছে কি আশীর্বাদ। আবার আমাদের সমাজে আমার কিন্তু দুটো কথা, আমার দর্শন দিয়ে কথা বলতে হবে, প্রবাহমান জগতের সম্বন্ধে এবং ভক্তি জগতের সম্বন্ধে। দুটো জিনিস যদি আমরা আলোচনার সাপেক্ষে একত্রিত না করতে পারি তাহলে জীবনকে সুন্দর রূপে সাজানো যাবে না। শুধু ধর্ম দিয়ে বাস্তব যদি না থাকে, শুধু ধর্ম কথা বলে জীবনকে সাজানো যায় না। জীবনকে সাজানো যায় ধর্ম দিয়ে। কিভাবে? ধর্মটা কিভাবে প্রসেসিং করে আমার জীবনের সাথে গ্রহণ করতে পারবো, এই তত্ত্ব যেদিন জানা যাবে সেদিন ধর্মটাকে গ্রহণ করে জীবন সার্থক হবে। আর যতদিন পর্যন্ত ওটাকে কেমন করে গ্রহণ করব, এই তত্ত্ব যতদিন পর্যন্ত অবগত না করা যাবে ততদিন পর্যন্ত ধর্ম যতই করি না কেন ওই ধর্ম দিয়ে মানব জীবনের কোনো উন্নতি হয় না। মানব জীবনে কোনো উন্নতি হয় না। ডাক্তারখানা থেকে ঔষধ যতই আনি, কিন্তু ঔষধের খাওয়ার নিয়মটা যদি আমি না জানি গো, তাহলে ঔষধ আমার ডিসপেন্সারি ভরা থাকলে কাজ হবে না, ক্ষতিও হতে কি পারে কি না। তাহলে ধর্মটা আমাদের ব্যবহার বিধিটা না জানলে শুধু ধর্ম করলে কাজ হবে না, ওই ধর্ম কখনো কখনো অধর্ম হয়ে যায়।